আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি হাসিনা যুক্ত হয়েছি আবারও আপনাদের সাথে এবং এখন যে নিউজটি নিয়ে কথা বলব তা হচ্ছে যে আগামী ৭২ ঘন্টা পার্বত্য ৩ জেলায় অবরোধের ঘোষণা করেছে। আমরা পুরো নিউজটির দিকে একটু তাকিয়ে দেখি, পুরো নিউজটিতে কি আছে। সেখানে বলা হয়েছে আগামী ৭২ ঘন্টা পার্বত্য ৩ জেলায় অবরোধ ঘোষণা। আ এই সূত্রপাত ঘটেছে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় পাহাড়িদের উপর হামলার অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষুব্ধ জুম্মু ছাত্র জনতা ব্যানারে রাজধানীর শাহবাগ মোড়ে আধা ঘন্টা অবরোধ করা হয়েছে। পরে আগামী ৩ দিন পার্বত্য ৩ জেলায় অবরোধের ঘোষণা দিয়ে বিক্ষোভকারীরা সরে যান। আজ শুক্রবারই ১২ টার দিকে বিক্ষুব্ধ জুম্মু ছাত্র জনতার ব্যানারে শতাধিক মানুষ শাহবাগ মোড়ে অবরোধ করেন এবং পরে ১২:৩০ টার দিকে তারা সরে যায় এবং বিক্ষুব্ধ জুম্মু জনতা ও পাহাড়ি ছাত্র পরিষদ শুভাশিস চাকমা বলেন, হামলার প্রতিবাদে আগামী ৩ দিন অর্থাৎ ৭২ ঘন্টা পার্বত্য ৩ জেলায় অবরোধের ডাক দেওয়া হয়েছে। অন্যান্য কর্মসূচি দেওয়া হলে সেটিও আ আমরা জানিয়ে দিব বলে উনি জানিয়েছেন। এর আগে সকাল ১০:৩০ টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা সমাবেশ করেন। এই সময় তারা পাহাড়িদের বাড়িঘর, দোকানপাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। দুপুর ১:৩০ টার দিকে তারা বিক্ষোভ করে মিছিল নিয়ে শাহবাগের মোড়ের দিকে যান। প্রায় ২০ মিনিট তারা শাহবাগ মোড়ে অবরুদ্ধ করে রাখেন। পরে সেখান থেকে কর্মসূচি ঘোষণা করে তারা সরে যান। এ হচ্ছে এখনকার পরিস্থিতি এবং পরবর্তী পরিস্থিতি না আসা পর্যন্ত এইটুকু থাকলো এবং আমরা পরবর্তী পরিস্থিতিতে এবং ৭২ ঘন্টায় কি ঘটে পার্বত্য চট্টগ্রাম এলাকায় সেটা নিয়ে এবং পার্বত্য চট্টগ্রাম আসলে কয়েকদিন থেকেই বেশ বিক্ষুব্ধ অবস্থায় ছিল। কিন্তু আজকে হঠাৎ করে এই ধরনের পরিস্থিতি এবং আগামী ৭২ ঘন্টায় কি ঘটে সেটা নিয়ে আমরা পরবর্তীতে অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।